আমরা সেই দিনে মরে গেছি 2009 সালে আমাদের বাবাদের সাথে আমাদের পরিবারগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা এইখানে যেটা আসি, আমরা বেঁচে আছি, আমরা ওখানে বেঁচে আছি। তার পক্ষ থেকে যদি কোনো নিউজ না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আবার আমাদের যুদ্ধ ঘোষণা করে দেব। আপনারা ইতিপূর্বে জানেন যে কালকে আমাদের একজন বিডিআর সদস্য পৃথিবী থেকে চলে গেছেন। আমরা এটার জন্য আরো তীব্র নিন্দা জানাই যে আমাদের যে বন্দি আঙ্কেলরা, বাবা চাচারা আছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না এবং তারা কেন কিভাবে মারা যাচ্ছে এটা বলতেছে না, যে আসলে তার মূল তথ্যটা কি। আমরা এটা জানতে চাই যে আসলে তাদের মৃত্যুর কারণগুলো আমরা জানতে চাই। এবং কালকে আমরা একটা ফেসবুক পোস্টে দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বিপক্ষে একটা পোস্ট করেছে যে আমরা চাকরি ফেরত পাবো না এবং আমাদের বিচার প্রক্রিয়া আসলে কতটুকু কি, আমরা এটা নিয়ে অনিশ্চিত। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে উনি যে চেয়ারে বসে আছে সেই চেয়ারটা কিন্তু জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের রক্তের উপরে বসে আছে। সেই রক্তের উপরে বসে যদি আমাদের বিডিআর পরিবারের সাথে সে যদি বেইমানি করে, এটা কিন্তু আমরা কখনোই ছাড় দিব না, এটা কখনোই আমরা ছাড় দিব না। এখন আমরা আজকে এখানে শহীদ মিনারে অবস্থান করতেছি এবং পরবর্তী কার্যক্রম আমরা কালকে থেকে পরিচালনা করব। তার পক্ষ থেকে যদি কোনো আমাদেরকে যদি নিউজ না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আবার আমাদের যুদ্ধ ঘোষণা করে দেব। কারণ আমরা সেই দিনে মরে গেছি 2009 সালে আমাদের বাবাদের সাথে আমাদের পরিবারগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে এবং আমরা ছাত্র সমাজ যারা আছি তারা জুলাইয়ে আমরা মরে গেছি। আমরা এইখানে যেটা আসি, আমরা বেঁচে আছি, আমরা অফারে বেঁচে আছি। এই অফারটা আমরা কাজে লাগাইতে চাই যে আমাদের বাবা চাচারা যারা এখনো জেলখানায় যে অবস্থানরত আছে এবং তারা যে মিথ্যা মামলার সাথে যে জড়িত, এবং আপনার যে জানেন যে স্বাধীন তদন্ত কমিশন তৈরি করা হয়েছে, সেই স্বাধীন তদন্ত কমিশন কি কাজ করতেছে আমরা কিন্তু কেউ জানি না, যে আসলে তাদের কর্মকাণ্ড কতটুকু অগ্রসর হয়েছে বা কি করতেছে আমরা কিন্তু কিছু জানি না। আমাদের যে কালকে তারিখ ছিল সেই তারিখে আমাদের কে বা কতজন আসামি জামিন হয়েছে এটাও কিন্তু আমরা অনিশ্চিত। আমরা সর্বপ্রথম জানতে চাই যে আমাদের এই কার্যক্রমটা তারা কতদূর কি অগ্রসর করছে। কিন্তু এখন যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টারা যে ধরনের কথা বলতেছে বা আমরা সোশ্যাল মিডিয়ায় যেরকম পোস্টগুলো দেখতে পাচ্ছি, এতে আমরা আশা করতে পারি না যে আমাদের ভালো কিছু হবে। ইতিপূর্বে আমাদের জেলখানা থেকে 5ই আগস্টের পরে 4-5 জন আসামি মারা গেছে, বন্দি আঙ্কেলরা মারা গেছে। কিন্তু কেন মারা যাচ্ছে? তাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে না এবং মারা যে যাচ্ছে তার কোনো কারণ আমাদেরকে বলা হচ্ছে না। ছাত্র আন্দোলনের পরে আমরা একটা স্বাধীন নতুন বাংলা পাইছি। সেই স্বাধীন বাংলায় যদি এখনও আমাদের বৈষম্য থাকে, আমরা কিন্তু আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত।